দেখো আজকে চলে এসেছে হিস্ট্রি 658 পেজ নিয়ে টেস্ট পেপারে। তো আজকে দুটো পেজ আলোচনা করব। প্রথম প্রশ্ন, শিশির ভাদুড়ী যুক্ত ছিলেন গ শিল্প চর্চার সঙ্গে, শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে, ঠিক আছে। দুয়ে বলেছে কেসটি পত্রিকাটি সম্পাদনা করতেন কে? তিলক। তিনি বলেছে বামাবধিনী সভা প্রতিষ্ঠা করেন কে? খ উমেশ চন্দ্র দত্ত। চারের দাগের কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল গ 1800 খ্রিস্টাব্দে। পাঁচের দাগে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটান ঘ বেন্টিং। ছয়ের দাগে বলেছে ওয়াহাবি কথার অর্থ ঘ নবজাগরণ। সাতের দাগে বলেছে নোয়া মিয়া যুক্ত ছিলেন খ ফরাজি আন্দোলনের সঙ্গে, খ ফরাজি আন্দোলনের সঙ্গে। আটের দাগে বঙ্গভাষা প্রকাশিকা সভা ড্যাশ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়, গ হচ্ছে 1836 খ্রিস্টাব্দে। নয় বলেছে স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত ছিল ক আনন্দমঠ। দেখো পর পেজে দেখো বলেছে খল ব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেন কে? গ গগনেন্দ্রনাথ ঠাকুর। এবার বলছে শ্রীরামপুর মিশন প্রেস ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয় খ 1800 খ্রিস্টাব্দে। ভারত দেখে বলেছে বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা হলেন কে? গ প্রফুল্লচন্দ্র রায়। তারপরের প্রশ্ন, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? ঘ মালাবার অঞ্চলে। 14 দাগে বাবা রামচন্দ্র যুক্ত ছিলেন ড্যাশ আন্দোলনের সঙ্গে যুক্ত, মানে কোন আন্দোলনের সঙ্গে? অযোধ্যার কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। 15 দাগে বলেছে মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম গ নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 16 দাগে 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলানাগ রায়। 17 অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন শচীন্দ্রনাথ বসু। খ 18 দাগে ভাইকাম সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন ঘ নারায়ণ গুরু। 19 দাগে ট্রেন টু পাকিস্তান এর লেখক হলেন খুশবন্ত সিং। গ 20 দাগে বলেছে সিকিম ভারতের সাথে যুক্ত হয় 1975 খ্রিস্টাব্দে। ঘ 1975 খ্রিস্টাব্দে। এরপর চলে আসছে আমরা কিসে? এখানে একটি বাক্য উত্তর দাও। প্রতাপাদিত্য উৎসব শুরু করেন কে? রাম বসু। রাম বসু, দুয়া রাম বসু। কার সম্পাদনকালে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি জনপ্রিয়তা বিপুল বৃদ্ধি পায়? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 3 দাগে বলেছে কেশবচন্দ্র সেনকে কে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। 4 দাগে বলেছে বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকর হয়? 1905 সালে। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 সাল থেকে। এরপর চলে আসছি আমরা 2 দাগে সঠিক ভুল আছে। বঙ্গভঙ্গ কার্যকর হয়, আমি এই প্রশ্নটা দেখছি, আমি প্রশ্ন দেখে শেষে বলছি, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে চেক করবে, এটা আমি এটা থেকে বলছি। সোমমিত্র ঠিক বলে দেখো, সোমমিত্র বাংলার নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিল, সঠিক এটা। ভুল কথা অর্থ দাসত্ব, এটা ভুল, এটা কি হবে? বিদ্রোহ, ঠিক আছে? এটা কথা হবে বিদ্রোহ হবে। এরপরে আছে ভারত সভার প্রথম অধিবেশন হয়েছিল 1825 খ্রিস্টাব্দে, এটা ভুল, এটা হবে 1876 খ্রিস্টাব্দে, 1876। গোল দিঘির গোলামখানা বলা হতো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, ভুল, এটা কী হবে? কলকাতা বিশ্ববিদ্যালয়। কী হবে? কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপরে কস্তমের সঙ্গে খস্তম মেলাতে হবে। প্রথমে কী বলেছে দেখো এখানে ভালো করে, যে কেস্ক্রোগ্রাফ, এটা কী হবে? জগদীশ চন্দ্র বসু আমরা জানি, আর বাঘাযতীন জানি আমরা বুড়ি আলমের যুদ্ধ। তাহলে বাকি হলো কি? কনকলতা বড়ুয়া আর উজালি পরাজ। তো উজালি পরাজ কী হবে? উচ্চবর্ণের জনগোষ্ঠী, কেন? কারণ উজালি পরাজ কখনো এই আন্দাজ যুক্ত হতে পারে না, এটা একটা জায়গা, মানে এটা তোমার জনগোষ্ঠীর নাম। তাহলে কনকলতা বড়ুয়া কী হবে? এক ভারত ছাড়ো আন্দোলন। দেখো এরপর চলে এসেছি কি আমরা বিবৃতিতে। প্রথম বিবৃতি বলেছে 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। ব্যাখ্যা 3 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হতে। 2 দাগে বিবৃতি বলেছে নীলকররা দাদনী চাষে বেশি আগ্রহ দেখাতেন। ব্যাখ্যা 2 দাদনী চাষে নীলকরদের নিজেদের জমির প্রয়োজন হতো না। 3 দাগে বিবৃতি বলেছে চৌরি চৌরার ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। ব্যাখ্যা 1 হবে কারণ এই ঘটনা গান্ধীজির আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। আর 4 দাগে লাস্ট প্রীতিলতা ওয়াদ্দেদার দীপালি সংঘে যোগ দেন কারণ ছিল কি এখানে? যে ব্যাখ্যা 3 বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রাখার জন্য। এরপর আমরা পরে পেয়ে চলে যাব। এরপরে দেখো 707 পেজে কী বলেছে, আদি রসগোল্লার আবিষ্কর্তা হলেন খ নবীনচন্দ্র দাস। 2 দাগে বলেছে ভারত শ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কে? গ সরলা দেবী চৌধুরানী। 3 দাগে বলেছে দীনবন্ধু মিত্র কর্তৃক নীল দর্পণ নাটকটি রচিত হয় খ 1860 খ্রিস্টাব্দে।
এরপরে বলেছে সোমপ্রকাশ সাময়িক পত্রিকাটি ছিল ক সাপ্তাহিক পত্রিকা। 5 থেকে বলেছে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে, ঘ কেশবচন্দ্র সেন। 6 থেকে বলেছে খালি পেটে ধর্ম হয় না, দরিদ্রদের সেবাই পরম ধর্ম, বললেন স্বামী বিবেকানন্দ। খাউটু সরি কবে। নেক্সট প্রশ্ন দেখো 7 থেকে বলেছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড ঘোষণা হয়েছিল, গ কোল বিদ্রোহের ফলে। 8 থেকে বলেছে গোলাম মাসুম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, সঠিক উত্তর খ বারাসাত বিদ্রোহ। এর পরের প্রশ্ন 9 থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত হয়, ক 1910 খ্রিস্টাব্দে। 10 থেকে বলেছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রথম সভাপতি ছিলেন কে, গ রাধাকান্ত দেব। 11 বলেছে এ নেশন ইন মেকিং গ্রন্থটি কে লেখেন, ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 12 থেকে প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন, ক মদনমোহন তর্কালঙ্কার। 13 থেকে বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত, খ চার্লস উইলকিন্স। 14 থেকে বলেছে দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন কে, গ যতীন্দ্র মোহন সেনগুপ্ত। 15 থেকে বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত সংখ্যা হচ্ছে 22টি। 16 সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কত সালে, 1936 সালে, গ সঠিক উত্তর। 17 থেকে কি বলেছে দেখো, এবার আমরা চলে যাব, সরি ওটা দেখা হয়নি একটু, তোমাদের জন্য আন্তরিক দুঃখিত। 17 থেকে বলেছে ভারত ছাড়ো, আগে ওটা বলে দিচ্ছি যেটা হয়নি। দেখো এখানে এই যে আছে ভারত সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত কত সালে, 1936 সালে, গ। এরপর আছে গিয়ে ভারত ছাড়ো আন্দোলন যুক্ত কনকলতা দাস বড়ুয়া ছিলেন, খ আসামে, ঠিক আছে। 18 থেকে বলেছে কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেনকে গুলি করে হত্যা করেন কে, খ সুনীতি দেবী ও শান্তি ঘোষ। 19 থেকে বলেছে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন কে, ক বাসন্তী দেবী। আচ্ছা এরপর আছে 20 থেকে বলেছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়, খ ক 1953 খ্রিস্টাব্দে। এরপর আমরা চলে যাব কিসে, একটি বাক্য উত্তর দাওতে। দেখো চলে এসেছি, এখানে কি বলেছে ভারতের চিত্রকলা গ্রন্থটির রচয়িতা কে, রাজা রবি বর্মা, রাজা রবি বর্মা। দুকরিবালা দেবী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে, বঙ্গভঙ্গ বিরোধী। সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত। শান্তিনিকেতনের পূর্ব নাম কি, ভুবনডাঙ্গা, কি নাম ছিল, ভুবনডাঙ্গা। এরপর আসছি অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, সঠিক। বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামতনু রায়, এটা ভুল, এটা হবে রামরতন মল্লিক। গদার পার্টি নামে বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন লালা লাজপত রায়, এটা ভুল হবে, কেন ভুল হবে, কারণ এটা হবে লালা হরদয়াল হবে, লালা হরদয়াল সঠিক উত্তর হবে। নীল আইন পাস হয় 1862 খ্রিস্টাব্দে, সঠিক এটা। খস্তম মিলিয়ে নেবো আমরা। তো এখানে যেগুলো জানিয়ে ভালো আমরা, ভারত মাতা চিত্র এঁকেছিল অবনীন্দ্রনাথ ঠাকুর, এটা প্রত্যেক জানি। আর স্বদেশ প্রেমের গীতা বলা হয় আনন্দমঠকে। তার বাকি হলো দুটো, দেশীয় ভাষার সংবাদপত্র আইন, এটা কী হবে লর্ড লিটন, আর কৃষ্ণদেব রায় কী হবে, পুরার জমিদার। এরপরে আমরা চলে যাবো বিবৃতি, চলে যাবো। দেখো বিবৃতি কী বলেছে, প্রথম বিবৃতি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল কী জন্য, ব্যাখ্যা 2 আরবি ফার্সি শিক্ষায় উৎসাহ দানের জন্য। এরপরে বিবৃতি 2 বলছে 19 শতকের নবজাগরণ কথাটি মানানসই নয়, ব্যাখ্যা 3 এই নবজাগরণ সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ করেনি। বিবৃতি 3 বলেছে যে বিনায়ক দামোদর সাবরকর মিত্রমেলা নামে সংঘ গড়ে তোলেন, ব্যাখ্যা সঠিক উত্তর ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ প্রচারের জন্য। 4 বিবৃতি বলেছে 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়, ব্যাখ্যা সঠিক উত্তর কংগ্রেসের মধ্যে থেকে কৃষক ও শ্রমিকদের সংঘবদ্ধ করে ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। তো আজকে আমরা শেষ করলাম 709 পেজ পর্যন্ত। তোমরা দেখছো সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিও তোমরা দেখতে পারো, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই সমস্ত টেস্ট পেপারগুলো দাঁত দিয়ে নিতে পারে। খুব শীঘ্রই তোমাদের সামনে দেখছো প্লে লিস্ট উঠে আছে, প্লে লিস্ট দেখো, সমস্ত ভিডিওগুলো চেক করো।